আপনারা আমার অনেক উপকার করলেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিনও ভুলব না। কিন্তু এবার আমাকে যেতে হবে। আমার হাতে আর একটুও সময় নেই। আর আর অপেক্ষা করা যাবে না। কোথায় যাবে মা তুমি? কোথায় যাব? সত্যি তো, কি করে যাবো আমি জমিদার বাড়িতে? কোন পরিচয় ভেতরে ঢুকবো? আমার স্বামীর কাছে তো কেউ আমাকে যেতেই দেবে না, সদর থেকে দাঁড়িয়ে দেবে। ওদের কাছে তো আমি মৃত। কি হলো মা? কি হলো? বললে না তো কোথায় যাচ্ছ এত তাড়া নিয়ে? অবশ্য যদি বলতে আপত্তি থাকে। বোস্টন ঠাকুর, ও বোস্টন ঠাকুর। হ্যাঁ, কি বলুন? এই যে বোস্টন ঠাকুর, তোমাকে তোমার কীর্তনের দলবল নিয়ে এক্ষুনি জমিদার বাড়িতে যেতে হবে। ওখানে অষ্টপ্রহর নাম গান হবে। কি বলছেন বিলাস মশাই? এক্ষুনি? এর আগে জমিদার বাড়িতে যতবার নাম গান করেছি, এক পক্ষকাল আগে আপনি বলে যেতেন। এবার এত তাড়াহুড়ো কিসের? ও হো, জমিদার মশাই কি অন্য আখড়াকে বায়না দিয়েছিলেন? তারা আসতে পারেননি? আরে সেসব কিছু নয়, আমার ভাগ্নে মানে জমিদার বাবুর একমাত্র ছেলে। আচ্ছা। ব্রজেশ্বরে ভীষণ অসুখ, এখন তখন অবস্থা। আমার ছেলেটার ভারী অসুখ, দামি ওষুধ কিনতে হবে। ডাক্তার জবাব দিয়ে চলে গেছে। তাই পিসি ঠাকুর চান যে বাড়িতে একটা ওই অষ্টপ্রহর নাম গান হোক, তাতে যদি ছেলেটা ভালো হয়। আহা গো, কতটুকুই বা বয়সে ছোট কর্তার, জীবনের কতটুকুই বা স্বাদ আহ্লাদ মিটলো। এমন অকালে শ্রীহরি তাকে টেনে নিতে চান। জানি না তার কি হিলা। আপনি যান বিলাস গোসাই, আমরা সবাই মিলে হরি জপ করব। তিনি দয়াময়, ছোট কর্তাকে ঠিক ভালো করে দেবে। জন্ম মৃত্যু তার হাতে, তিনি চাইলে রাখেন, নইলে মারে। আর যখন ওষুধ বিফল হয়, তখনই তো পরমেশ্বরের কৃপা লাগে। ঠিক আছে, আপনারা তাহলে আসুন, আমি এগোই কেমন। মা, সবই তো শুনলে। আমরা এখন জমিদার বাড়িতে যাব। তুমি কি তোমার গন্তব্যে যেতে চাও? আমিও যাব আপনাদের সঙ্গে জমিদার বাড়িতে। কীর্তন দলের সঙ্গে যদি যাই, তাহলে ঢুকতে আমার কোনো বাধা আসবে না। তুমি যাবে আমাদের সঙ্গে? কিন্তু তুমি যে বললে তোমার অন্য কোথাও যাবার ভীষণ তাড়া। তাছাড়া তুমি পারবে নাম গান করতে? পারবো। ওই নাম গানের সঙ্গে যে আমার অভিষ্ট জড়িয়ে আছে। শুধু নাম গান কেন, আমি আমার স্বামীর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারি। ওং কর্তব্যস্মিন শুভ পঞ্চাঙ্গ সস্তয়ন কর্মণি ওং পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু ওং পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু ওং পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং পুণ্যাহং
ওং কর্তব্যসীন শুভ পঞ্চাঙ্গ স্বস্তায়ন কর্মণি ওং স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওং স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওং স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ঠাকুর, ঠাকুর, আমার ছেলেটাকে তুমি আমার ভিক্ষে দাও ঠাকুর। আমার আমার ছেলেটাকে ভালো করে দাও ঠাকুর। ওকে তুমি আমার মুখ থেকে কেড়ে নিও না। আমার একমাত্র সন্তান রোজ, ওকে তুমি ভালো করে দাও রাধা মাধব, ভালো করে দাও। যেই নতুন কচি বউটি পাচ্ছ, ব্যাস বুড়ি বউটার কথা ভুলে গেলে। কি যে বলো না পিসি ঠাম্মা, তোমায় কি আমি কখনো ভুলতে পারি? আসলে তুমি আমায় বড্ড বেশি ভালোবাসো তো, তাই তোমার এত চিন্তা। আর আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? এত নিষ্ঠুর তুমি হতে পারো না ঠাকুর। হে রাধা মাধব, এত নিষ্ঠুর তুমি হতে পারো না। মায়ের কোল থেকে তার সন্তানকে তুমি কিছুতেই কেড়ে নিতে পারো না ঠাকুর। আমায় নাও, আমায় কেড়ে নাও, আমায় নিয়ে নাও। আমার দা ঠাকুরকে সুস্থ করে তোলো ঠাকুর। আপনাদের যা লাগবে আমাকে বলুন, আমি সব এনে দেবো। শুধু ভগবানকে তুষ্ট করে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। ডাক্তার বলেছে ওর নাকি কোনো আশা নেই। বললেই কি হলো? ব্রজ আমার একমাত্র সন্তান, আমার বংশধর। আমার এই সম্পত্তি, আমার জমিদারি আমি তো ওর জন্যই রেখে যাব। প্রার্থনা করে হোক, পুজো পাঠ করে হোক, যে করেই হোক আমার ব্রজকে বাঁচিয়ে দিন। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন। জয়মু, কীর্তনের দল এসে গেছে। ও হ্যাঁ, আসুন। আসুন 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 আসুন। গোসাই, গোসাই, এতদিন তোমরা এ বাড়িতে এসেছো, রাধা মাধবের নাম গান করেছো গোসাই আনন্দের সঙ্গে। আজ আমার দা ঠাকুরের জীবন প্রদীপ নিভতে বসেছে। তোমার নাম গান শুনিয়ে তাকে সুস্থ করে দাও।
প্রফুল্ল, বুড়ি তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কি হবে এখন? এই ডাক ওকে। গোবরার মা, ও গোবরার মা, গোবরার মা, গোবরার মা, গোবরার মা, গোবরার মা। ভূত ভূত ভূত। থামো তো তুমি, দিনের বেলায় ভূত দেখছে। এত ঘুম কিসের তোমার? এইভাবে বলিস না, বেচারি ঘুমিয়ে পড়েছিল। কি কি করা যাবে? আচ্ছা গোবরার মা, প্রফুল্ল কোথায় গো? উৎফুল্ল? কেন, কি হয়েছে? উৎফুল্ল হবো কেন? কোনো কাজ নেই, তাই শুয়ে শুয়ে ভাবছিলাম। ও তুমি ভাবছিলে, ঘুমোচ্ছিলে না? বাহ, অসাধারণ। গোবরার মা আগে ভাবতে ভাবতে ঘুমোতো, এখন ঘুমিয়ে ঘুমিয়ে ভাবে। খাবে? কি খাবে? এখানে খাবার কোথায় যে খাবে? বলছি প্রফুল্ল কোথায়? প্রফুল্ল সে কোথায় গেল? খেলো না, কিছু খায়নি, আজ তো নির্জলা উপোস। নিশি, তুমি বৃথা চেষ্টা করছো, এই বুড়ির কাছ থেকে কিছুই জানতে পারবে না। তা বললে হবে না সর্দার। সেই মেয়েটা কোথায় গেল, সবকিছু জেনে পালিয়ে গেল কিনা সেটা আমাদের জানা দরকার না? কিন্তু নিশি, আমার সেটা মনে হয় না। দেখ, ওর শাড়ি, ওর যা যা টুকিটাকি জিনিসপত্র সবই তো ঘরে রয়েছে। তাছাড়া মা বিশালাক্ষীর ভক্তি ভরে পুজো করে, সেই মূর্তিও তো এইখানে। আমার মনে হয় ও কাছে পিঠেই কোথাও একটা আছে, হয়তো পুকুর ধারে আছে। আমারটা মনে হয় না। আমার মনে হয় আমাদের আর দেরি না করে এক্ষুনি ঠাকুরকে সবটা বলা উচিত। চলো চলো সবাই। অবশ্য তুমি তো দেখছি শটাং ঘরে ঢুকে যাচ্ছ। নামগানের ব্যবস্থা ঘরে নয়, এখানে হয়েছে। এদিকে এসো। আজ আপনারা মন প্রাণ উজাড় করে তার নাম গান করুন। একমাত্র তিনি পারবেন আমার ছেলেটাকে ভালো করতে, একমাত্র তিনি পারবেন। আমরা তাই করব মা। রাধা মাধব নিশ্চয়ই আপনার ছেলেকে কৃপা করবে। আসুন আসুন। কি হয়েছে? তোমরা সবাই একসঙ্গে? বিশেষ কিছু ঘটেছে নাকি? প্রফুল্লকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সর্বত্র খুঁজেছি, পাইনি। ঠাকুর, ওর সম্পর্কে দলের কেউ কিচ্ছু বলতে পারছে না। কেউ ওকে দেখেনি। এখন প্রশ্ন হচ্ছে ও এখান থেকে কোথায় যেতে পারে। ঠাকুর, এতদিন আমি আপনার মেয়ের মতোই এখানে ছিলাম। এবার দেখতে পাচ্ছেন তো আমার থেকে ওই মেয়েটাকে বেশি ভালোবাসার ফল। আমি জানি না আপনি ওর সম্পর্কে ঠিক কতটা জানেন, কিন্তু আমার মনে হচ্ছে ও এখানে কোনো উদ্দেশ্য নিয়েই এসেছিল।
ঠাকুর, আমি তো এতদিন আপনাকে ঠাকুর বলেই সম্বোধন করে এসেছি। আমি তো কোনোদিনও আপনাকে বাবা বলে ডাকিনি। ওই মেয়ে নতুন দলে আসতে না আসতেই আপনাকে বাবা ডেকে বসলো। জানি না আপনি ওর মধ্যে কি দেখেছেন যে আপনি ওকে এত স্নেহ করেন। তুমি কি আজীবন বোকা বোকা কথা বলে যাবে দেবা? দলের সকলকেই আমি সন্তানের মতন ভালোবাসি, স্নেহ করি। তোমরা সবাই আমার দেহের এক একটি অঙ্গ। তার মানে আপনি এখনো বিশ্বাস করেন না যে ও এখান থেকে পালিয়ে গেছে? আমার বিশ্বাস আমার মা পালাতে পারে না। কাল ওর দীক্ষা, তারপরে ওকে দলের কঠিন শৃঙ্খলার মধ্যে দিয়ে কাটাতে হবে। দীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন। তাই আজকের দিনটা আমি ওকে ওর ইচ্ছে মতন কাটাবার অনুমতি দিয়েছি। আমার মা কখন কি করছে সেদিকে নজর দিয়ে বৃথা সময় নষ্ট না করে নিজেদের কাজ করে যাও। প্রফুল্ল যদি পালিয়ে নাও থাকে, আমি নিশ্চিত সে আমাদের কাছে কিছু লুকোচ্ছে। না হলে কাউকে কিছু না বলে গা ঢাকা দিত না। কিসের এত গোপনীয়তা? হাতে নাতে কোনো প্রমাণ না পেলে কথা বাড়িয়ে লাভ নেই। আপনার আদেশ আমি যথার্থ পালন করব ঠাকুর। আমার ত্রুটি মার্জনা করবেন, একটা কথা না বলে পারছি না। আপনি প্রফুল্লকে নিয়ে মিথ্যেই আশাবাদী ঠাকুর। কাল যে মেয়ের দীক্ষা, সে তো নিজেই এখন উপস্থিত নেই। কেমন করে হবে তার দীক্ষা? আমি মানুষ চিনতে ভুল করি না দিবা। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি নিশ্চিত কাল প্রভাতের দীক্ষার সময় আমার মা ঠিক উপস্থিত থাকবে। কুন্দ দিদি, তোমরা সব এখানে কি করছো? আর রসুন তেলটা এখনো গরম করতে পারলে না? সে কি তোমরা দুই বউ এখানে কি করছো? কাজের লোকের উপর ভরসা না করে নিজেরা কাজ করতে পারছো না? ছেলেটা আমার ঘরে একা পড়ে আছে। যাও যাও, ব্রজর কাছে যাও। বারে, আপনি আমাকে বকছেন কেন? আমি তো পুজোর কাজ করতেই এসেছিলাম। সাগর বউ তো ছিল ভিতরে, ও এলো কেন? ব্রজ কেমন আছে এখন? ভালো না বাবা মশাই, ভালো না।
করেই হোক একবার ওনার কাছে যেতেই হবে, ওনাকে সুস্থ করতেই হবে। কিন্তু যাবো কি করে? হে মা বিশালাক্ষী, উপায় করে দাও মা। সাগর যা বুদ্ধিমতী, লুকিয়ে গেলেও চিনে ফেলবে। সবাই তো এখানেই রয়েছে, যা করার এক্ষুনি করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। চলো 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 পাল্টাই।